প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, সুতরাং যারা মুসলমান মাথা খুব চিন্তা করুন, আমি কোরআন থুইয়া ধর্ম নিরপেক্ষ হতে যাব কোন কারণে? আল্লাহ যা যা বানাইছে শয়তান তার উল্টা একটা বানাইছে। আল্লাহ বানিয়েছিলেন খেলাফত, আদম আলাইহিস সালামকে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, তিনি খেলাফত দিয়েছেন। শয়তান বানাইছে মুলুকিয়ত, একের উল্টা। আল্লাহ উল্টা শয়তান করবি, এটা হলো শয়তানের ডিউটি। আল্লাহ বানালেন খেলাফত, শয়তান বানাইলো কি? মুলুকিয়ত, রাজতন্ত্র। আল্লাহ বানালেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, শয়তান করলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ বানালেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে কেবলমাত্র একমাত্র পছন্দনীয় যে দিন তার নাম ইসলাম। শয়তান বানাইলো ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ কে বানিয়েছে? ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে চিল্লা বলো। প্রিয় ভাই সব, ইসলামকে বুঝুন। ইসলাম কোন নামাজ, রোজা, হজ, যাকাত সর্বস্ব দিন নয়। হিন্দুদের যেমন 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতা ইত্যাদি কিছু করতে পারলেই হিন্দু ধর্ম হয়, নামাজ, রোজা, হজ, যাকাত করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কোরআনে যা আছে সব মানতে হবে। আবার তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু কথা মানবা আর কিছুকে করবে অস্বীকার, দুনিয়ায় লাঞ্ছনার জীবন দেব আর কিয়ামতে কঠিন শাস্তি দেব। বাঁচতে চাইলে কোরআনের সবটা মানতে হবে। কোরআন শুধু মুখস্থ করার জন্য আসে নাই। আজকে 3 জন হাফেজকে পাগড়ি পরালাম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আলেমে রব্বানি হাক্কানি বানায় দেন। বলেন আমিন। আলেম যদি না হয়, শুধু হাফেজ হয়, এটার দৃষ্টান্ত আমি এইভাবে দেই। বোতল ভর্তি মধু, উপরে কর কাটকানো, বাইরের থেকে যদি আপনি চাপতে চাপতে বোতলে রসুনের ছোবলার মতো পাতলাও করে ফেলেন, মধুর মজা পাবেন? পাবেন। মধুর মজা পাইতে হলে কি করতে হবে? কর খুলতে হবে, জিহ্বার উপরে ঢালতে হবে, ঢোক ঢোক করে গিলতে হবে, তাহলে মজা পাবেন, স্বাস্থ্য ভালো হবে মধু দিয়ে। ঠিক না? কোরআন শরীফ মুখস্থ করা, বোতল ভর্তি মধুর বাইরের থেকে চাটা। আর আলেম যদি হয়, সোনায় সোহাগা হয়ে গেল, এবার মধু সে পান করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানা, মাদ্রাসায় দেন, ভালো হবে। মানুষ তো লাভের দিকে যায় না নোকসানের দিকে? আপনারা কোন দিকে যাবেন, লাভের দিকে না নোকসানের দিকে? আমি তা জানি, আপনারা লাভ ভালো বুঝেন। কিয়ামতের দিন, এটা হাদিস না কোরআনও না, একটি রূপক কথা। কিয়ামতে এক লোককে হাজির করা হবে, সে ব্যবসায়ী। ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই মিয়া, তোমার তো পাপ আর পুণ্য সমান সমান হয়ে গেছে, এখন কোথায় যাওয়া? কও বেহেশতে না দোজখে? ব্যবসায়ী কয় যে, ভাই ফেরেশতা, আমি তো বেহেশতও চিনি না, দোজখও চিনি না, যেখানে গেলে আমার 2 টাকা লাভ হয় ওখানে আমার কথা। মানুষেরা লাভটা খুব ভালো বোঝে এবং লাভের জন্য সারা রাত জেগে জেগে কষ্ট করে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছেলে দিলে তাতে লাভ না মাদ্রাসায় দিলে লাভ? আন্দাজে কইেন না, আগে শুনে নেন লাভ কোথায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমি বিরোধী নই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তো আমাদেরই প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট সেখানে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছে। ছেলেদের কোনো দোষ না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদের কোনো দোষ না। তাদের মধ্যে কোনো দোষ যদি হয়ে থাকে, তাহলে তা হয়েছে সিস্টেম অফ এডুকেশনের কারণে। লেখাপড়ার শিক্ষা সেখানে যা আছে, ওর সাথে যদি ধর্মটা জুড়ে দেওয়া হতো, 30 পারা যারা এমএ পাস করবে, 30 পারা কোরআন শরীফ বুঝা ব্যাখ্যা সহকারে তাদের বুঝতে হবে, সে আছে তার হাদিস তাদের পড়তে হবে। এই 2টা কিতাব যদি তারা পড়তো, তাহলে আমার ইউনিভার্সিটি থেকে গুন্ডা বাইর হইত না, সন্ত্রাসী বাইর হইত না। আমি ছেলেদের দোষ দেই না, ওখানে সব গুন্ডা আমি তাও বলি না, ওখানে ভালো ভালো ছেলেগুলো হয়, আছে না? কথা আবার খুব সতর্ক হয়ে বলা লাগে। সাংবাদিক ভাইরা আমার বন্ধু তো খুব, বলি একটা ওরা লেখেন আবার আর একটা। এরকম একটা রিপোর্ট কালকে না করে বসেন যে সাইদি বলে গেছে ইউনিভার্সিটির সব গুন্ডা তৈরি হয়।
মানুষ শোনে একটা, বোঝে একটা, রিপোর্ট করে আর একটা, নিজের মন মতো। এরকম হওয়া উচিত না। আমি বলেছি বিশ্ববিদ্যালয় আমাদের, ছেলেগুলিও আমাদের, মঙ্গল গ্রহ থেকে আসে নাই। হয় আমার ছেলে, না হয় আপনার ছেলে, না হয় আমার ভাইয়ের ছেলে, ঠিক কিনা? ওরা সোনার টুকরা ছিল, কিন্তু এদেরকে পাথরের টুকরা বানানো হচ্ছে কোরআন এবং হাদিসের অভাবে। ওই ছেলেগুলো যদি কোরআন হাদিস পড়ানো হইতো, আখিরাত বুঝানো হইতো, কোরআন হাদিস পড়িয়া ওখান থেকে বিসিএস পরীক্ষা দিয়ে তারপরে ম্যাজিস্ট্রেট হতো, এসপি হতো, পুলিশ হতো, সার্জেন্ট হতো, তারপরে ইউনো হতো, অফিসার হতো, ঘুষের টাকা নিত না। যেহেতু কোরআন এবং হাদিস থেকে জানতো ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে। এইটা তো এখন ওখানে তো পড়ানো হয় না। ওখানে যোগ্যতা সৃষ্টি করা হয়, সততা সৃষ্টি করা হয় না। আবার মাদ্রাসাগুলিতে সততা সৃষ্টি করা হয়, যোগ্যতার ট্রেনিং দেওয়া হয় না। এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে যদি বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো, আল্লাহ যেন করেন, বলে না আমি, বলে না আমি। তো মাদ্রাসায় পড়তে দিলে লাভ বেশি। কলেজ বিশ্ববিদ্যালয় দিলে কি শিখলো? কম্পিউটার শিখলো, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, দর্শন, জিওমেট্রি, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা ইত্যাদি সবকিছু শিখলো, কিন্তু কোরআন হাদিস থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল। আর মাদ্রাসায় এখন কি শিখলো? মাদ্রাসায় দেখ, এখানেও কম্পিউটার শেখানো হবে, এখানে কম্পিউটার শিখবে, অঙ্ক শিখবে, ম্যাথমেটিক্স, জিওমেট্রি, তারপরে আর কি বলে, অ্যালজেব্রা, ফিলোসফি, সায়েন্স সব পড়বে, সাথে সাথে কোরআন হাদিসও পড়বে। লাভটা কোন দিকে হইল? মাদ্রাসায় হইল। এমনকি আপনি যখন মারা যাবেন, একজন ধার করা মৌলবী সাহেব দিয়া জানাজা পড়াইলে ওই জানাজায় মজা হবে না। আমারে যদি বলেন মৌলানা সাহেব আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, একটু কান্দি কিনতে মোনাজাত করেন, আমি কি কানতে পারবো? মা মরছে আপনার, আমি কানবো কোন দুঃখে? আমি তো দোয়াই করতে পারবো, আমি তো কানতে পারবো না। এটা ঠিক কিনা বলেন? কিন্তু আপনার ছেলে যদি আলেম হয়, হাফেজে কোরআন হয়, আল্লাহু আকবার। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। কাবার ইমাম, সুবহানাল্লাহ, কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, সকলকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। আমি মনে করি তাদের মতো আলেম বাংলাদেশে 2-4 জন থাকলেও পারে, নাও থাকলে পারে। এত বড় বড় আলেম। আব্দুর রহমান আস-সুদাইস, তার মা মারা গেছেন, কাবার সামনে লাশ রেখে ছেলে দাঁড়ায় বলছে আল্লাহু আকবার, আল্লাহ। কলিজা ছিঁড়া, চোখ দিয়ে পানি আসতে থাকে। ছেলে যদি আলেম হয় আর বাপ মার লাশ সামনে রেখে যদি আল্লাহু আকবার বলে, ওর কলিজা চোখ দিয়ে পানি বের হতে হবে, বেরোয় আসবে, আল্লাহ আমার মায়ের চিরজীবনের মতো বিদায় দিয়ে গেলাম, কিয়ামতের আগে তো আর দেখা হবে না। ও চোখের পানি মঞ্জুর হয়ে যাবে, ওই দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে ছেলেরে কোরআন শিখাইলেন না, মাদ্রাসা পড়াইলেন না, এমনকি নামটাও রাখছেন মন্টু রাখছেন। কি পোড়া কপাল! কোন মাজারে, কোন পীরের কবরে দেখছেন হযরত মন্টু রহমাতুল্লাহ আলাইহির মাজার? হযরত মাওলানা ডবলু তিনি এখন ওয়াজ করবেন, হাবি যাবি নাম রাখবেন, এটা শয়তান হবে, মানুষ হবে না। এই জন্য পিতা মাতার হক তার সন্তানকে ইসলামী নাম রাখা। বাংলা নাম, ইংরেজিতে নাম রাখবেন না, আরবিতে নাম রাখবেন এবং আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাম রাখবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। অনেক সময় বলে ফেললাম, আমি এখনই শেষ করব। প্রিয় ভাই সব, সুতরাং এই যে বাংলাদেশ ক্যাডেট মাদ্রাসা, ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা আপনাদের ছেলেদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন, রাজি আছেন? আপনার ছেলে আলেম হবে, কোরআন বুঝবে, কোরআন পড়বে, আলহামদুলিল্লাহ কোন। এইখানে আপনার ছেলে মেয়ে দিবেন এবং ওদের জায়গা নাই, 1,05,000 টাকা প্রতি মাসে তারা ভাড়া দেয়, বিল্ডিং এর ভাড়া। এদের কষ্ট। আপনারা এখানে যদি কারো জায়গা থাকে, জায়গা দিতে পারেন, টাকা দিতে পারেন। তার অর্থ এই না, আপনারা জানেন আমি এই চাঁদা আদায় করতে পারি না। যার যার লোকুল্লে ফান্নের রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা লোক আছে, এটা আমি পারি না। আমি আপনাদেরকে দাঁড়ালেন কেন? শেষ করবো মানে কি? মোনাজাত ছাড়াই শেষ করবো?
এশার নামাজ না পড়েই শেষ করব? কাজী যারা দাওয়া দেন তারা ঠিক করেন নাই। এত বড় মাহফিলের মুনাজাত থেকে নিজেকে মাহরুম করবেন না। এখন আপনাদের খুশি, যা খুশি তাই করেন। এত বড় মাহফিলের মুনাজাত থেকে নিজেকে হতভাগ্য বানাবেন না। এশার নামাজ বা জামাত পড়েন, নিজেকে সৌভাগ্যবানদের মধ্যে শামিল করেন। বলেন আমিন। তো মাদ্রাসার জন্য আপনারা টাকা দিবেন, পয়সা দিবেন, ছাত্র দিবেন, সহযোগিতা করবেন, আন্তরিকতা পোষণ করবেন সব মাদ্রাসার প্রতি। আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আপনারা কি মাদ্রাসার সহযোগিতা করবেন? ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে করবেন? কারা কারা করবেন দেখি তো একটু, কারা কারা করবেন? হাত উঠাইতে একটু কষ্ট হয় মনে হয়। মাশাআল্লাহ, সবাই উঠেছে, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ এদেশের একজন প্রবীণ বর্ষিয়ান আলেম, আলেমে দ্বীন, সাহেব ইলম। তিনি এটা শুরু করেছিলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমরা বলি আমিন। যত মাদ্রাসা আছে আল্লাহ সবগুলিকে টিকায় রাখুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, কোরআনের তাফসীর করতে হলে সেজন্য সময়ের দরকার। আমি শুধু কোরআনের একটি ভূমিকা দিলাম এবং আপনাদের আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করলাম যে কোরআন যদি বুঝি তাহলে আমাদের কপাল ভালো হবে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে রমজান মাস গেল, প্রত্যেকই কোরআন শরীফ আমরা পড়ছি প্রায়, ঠিক না ভাই? এবং এক জায়গায় বসে গল্প করে যে ভাই আমার পুত্রবধূ 3 খতম, আমার মেয়ে 7 খতম, আমার বউ 13 খতম, আর আমি এমনি এমনি খতম। আচ্ছা ভাই, কোরআন শরীফ কি খতম করার জন্য আসছে দুনিয়ায়? খালি খতম আর খতম। এইভাবে কোরআন খতমের জন্য আসে নাই। কোন কোন সাহাবী কোরআন শরীফের সূরা বাকারার মতো একটা সূরা শেষ করতে 2, 2.5, 3 বছর সময় লেগেছে। কেন? এক একটা আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আর একটা আয়াত পড়েছেন। এই জন্য সাহাবায়ে কিরাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তাদের বিয়ে শাদী, ওঠা বসা, চলাফেরা ইত্যাদি দেখলে মনে হতো যেন কোরআন, জীবিত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীম আমাদের বুঝতে হবে। তাফসীর বাংলা ভাষায় তাফসীর পাওয়া যায় বাংলাদেশে, না যায় না? বলেন, একটু বলেন যায় কিনা? আমাদের মাতৃভাষা কি? বাংলা। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাতৃভাষা বাংলা, আলহামদুলিল্লাহ। ভাষার স্রষ্টা আল্লাহ তাআলা। এই বাংলা ভাষায় শুধু নয়, পৃথিবীতে এমন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআন শরীফের তাফসীর লেখা হয় নাই। আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফের তাফসীর আপনি যেটা খুশি সেটা কেনেন। মারিফুল কোরআন আছে, ফি জিলালিল কোরআন আছে, তাফসীর ইবনে কাসির আছে, ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করেছে। কিন্তু যে তাফসীরটা পড়লে পরে জীবনের মূল্যবোধ সৃষ্টি করবে এবং কোরআন নিজের জীবনে, সমাজের জীবনে বাস্তবায়নের জন্য উদ্বেগ করে দেবে একটা মানুষকে, সেই তাফসীরের নাম হলো তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? আর একবার বলেন। তাফহিমুল কোরআন কিনবেন। 19 খণ্ড না 22 খণ্ড বোধ হয়। আপনারা দাম খুবই কম। 22 খণ্ডের বা 19 খণ্ডের দাম হলো মাত্র 1000 টাকা না কত যেন, 950 টাকা মাত্র। একসাথে যদি না পারেন ধীরে ধীরে কিনবেন। আমার এই কথাটা আপনারা নিজে একটু টেস্ট করে দেখেন, একটু পড়েন। প্রথমে সূরা ফাতিহা পড়েন, আমপারাটা প্রথমে হয় প্রথম খণ্ড অথবা 30তম পারাটা। এর যে কোনো প্রথম অথবা শেষের একটা পড়লে গোটা তাফসীর আপনাকে পড়তে বাধ্য করবে আপনার মন। এটা এমনই তাফসীর। আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব সেখানে আপনি পাবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। বলেন আমিন। মুনাজাতের আগে শেষ কথা এই, অনেকে ওয়াজ শোনে কিন্তু নামাজ পড়ে না, এরকম বহু লোক আছে। নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। নামাজ আর ছাড়বো না, ওয়াদা করা যাবে? করা যাবে? মিথ্যা কথা আর বলবো না, এই ওয়াদা কি করা যায়?
হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে তোমার পবিত্র নামে শপথ করি, শপথ করি, ওয়াদা করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত যতদিন মালাকুল মউত মালাকুল মউত আমার মাথার সামনে না আসতেছে, ততদিন পর্যন্ত হজ নামাজ, হজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছেড়ে দেব না। বলেন ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা, সমস্ত কবিরা গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই। আল্লাহ আমাদের আজকের এই ওয়াদা পালন করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সূরা আস-সাফ, দ্বিতীয় রুকু। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই বলবো। সুবহানাল্লাহ বলেন। এ কথা কে বলছেন? আল্লাহ তাআলা। তোমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো সেজন্য আমি একটা ব্যবসার কথা বলবো। সাধারণত মানুষের আশা হলো দুইটা। মানুষের আশা কয়টা? দুইটা। একটা হলো দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। দুনিয়ায় কি চাই বলেন জোরে? আর আখেরাতে কি? কিসের থেকে মুক্তি? এই দুইটি জিনিস হলেই কিন্তু আমাদের সব অভাব পূরণ হয়ে যায়, আর কিছুর প্রয়োজন হয় না। দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। আল্লাহ তাআলা বলেন, এই দুইটি জিনিস, দুনিয়ায় যদি শান্তি চাও আর আখেরাতে যদি মুক্তি চাও, তাহলে এমন একটি ব্যবসার কথা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। ব্যবসার কথা বলা হলো কেন? ব্যবসার কথা বলা হলো এই কারণে, মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো। ব্যবসার দিকে মানুষের ঝোঁক প্রবণতা খুব বেশি। আর ব্যবসায় কয়েকটি জিনিস লাগে, লক্ষ্য করুন। ব্যবসার জন্য প্রথমে লাগে পুঁজি। শুধুমাত্র পুঁজি ইনভেস্ট করে যদি বসে থাকেন, তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। ব্যবসার জন্য এক নম্বরে লাগবে পুঁজি, 2 নম্বরে লাগবে পরিশ্রম, 3 নম্বরে লাগবে অভিজ্ঞতা, 4র্থ নম্বরে লাগবে প্রচেষ্টা, কষ্ট, শ্রম। এই জিনিসগুলি যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ারও সম্ভাবনা আছে। ব্যবসা করলেই যে লাভ হবে তা কিন্তু নয়, লসের সম্ভাবনা আছে না? কথা বলেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসা তোমরা করবে, ওই ব্যবসাটা হবে তিজারাতান লান তাবুর। আমার সঙ্গে যে ব্যবসা হবে, সেই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। শুধু লাভই হবে, কোনো নোকসান নাই। আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা, এই ব্যবসার মধ্যে 3টা পুঁজি লাগবে। আল্লাহর সাথে ব্যবসার জন্য পুঁজি লাগবে কয়টা? আমি সেই 3টি পুঁজির কথা আপনাদের সামনে বলবো। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর পুঁজি, আল্লাহ বলছেন এই ব্যবসাটার পুঁজি লাগবে 3টা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে জান আর মাল দিয়ে জিহাদ করা আল্লাহর রাস্তায়। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এরই মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, এর মধ্যেই কল্যাণ নিহিত। প্রিয় ভাই সব, 3টি পুঁজি যদি আমরা খাটাতে পারি, তাহলে দুনিয়াও শান্তি পাবো, আখেরাতেও বলেন মুক্তি পাবো। চলুন সেই 3টে জিনিসকে জানার জন্য চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। জোরে বলেন, 1 নম্বরে কি? তুমিনুনা বিল্লাহ। আপনারা বলবেন এটা তো কোনো নতুন কথা নয়, এটা তো আমরা জানি। হ্যাঁ, আমরাও জানি আল্লাহর প্রতি আমরা সবাই ঈমান এনেছি। এইখানে যত লোক বসা আছি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিনা বলেন? এটা এমন একটা প্রশ্ন যে জবাব না দিয়ে মুখ বুঝে থাকা কুলক্ষণ। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিনা? এনেছি।
কিন্তু ঈমান আনার জন্য 4টি শর্ত আছে। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য কয়টা শর্ত? 4টি শর্ত মুখস্থ করুন। 1 নম্বর হচ্ছে আল্লাহর জাতে বিশ্বাস, আল্লাহর 2 নম্বরে সিফাতে বিশ্বাস, 3 নম্বরে কুদরতে বিশ্বাস, 4 নম্বরে হুকুম ও আহকামে বিশ্বাস। বাংলায় বলি, 1 নম্বরে হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নম্বর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস, 4 নম্বর আল্লাহর আদেশ নিষেধে বিশ্বাস। এই 4টি শর্ত পূরণ করতে পারলে আল্লাহর উপরে ঈমান এনেছি এই দাবির যথার্থতা প্রমাণ হবে। চলুন একটু বিশ্লেষণে যাই। আল্লাহর প্রতি ঈমান কথাটা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক এবং একক। আমাদের জীবনের ঈমান আনয়নের জন্য সর্বপ্রথম যে স্লোগান আমাদেরকে দিতে হয়েছে সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান কয় রকম ছিল বলেন? একরকম। সকলেই দাওয়াত দিয়েছে। আদম আলাইহিস সালাম যে দাওয়াত, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সব নবী একই দাওয়াত। বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাই একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সব নবীদের একটাই স্লোগান, লা ইলাহা। কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত এবং মওতের মালিক নাই। কে ছাড়া? বলেন সবাই, আল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ, তার কোনো অংশীদার নাই। এই কথাটি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন তার ওয়াহদানিয়তের কথা। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক, তিনি একক, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা আল্লাহর অস্তিত্বের প্রমাণ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যে এক এবং তিনি আছেন, এটাকে স্বীকার করতে হবে। আমি মনে করি না যে আল্লাহর অস্তিত্বের উপরে কোন বড় বক্তব্য এখানে রাখার প্রয়োজন আছে। এখানে কোন নাস্তিক আসছে বলে আমি মনে করি না, আলহামদুলিল্লাহ। তবে নাস্তিক কিছু আছে আমাদের দেশে, কিছু আছে। এদের চাইতে কপাল পোড়া যারা নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না, তাদের থেকে হতভাগ্য, তাদের থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, রং নাই, গন্ধ নাই, কাজী এটারে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। এই কথা যে তারা বলে, এই কথার মধ্যে তাদের বৈপরীত্য আছে, স্ববিরোধী কথা তাদের। কারণ
তারা বাতাস দেখে না, অথচ বাতাসের অস্তিত্বকে স্বীকার করে। বাতাসকে আমরা দেখি, অস্তিত্ব স্বীকার করি কিনা? ফুলের গন্ধ দেখি, ফুল দেখি, ফুলের গন্ধ দেখি না। গন্ধ অস্বীকার করেন কেউ? অস্বীকার করি না। তারপরে ইথার দেখি না, অক্সিজেন দেখি না, বিশ্বাস করি কিনা? এগুলি আছে, বিশ্বাস করি কিনা? তো এগুলিকে আমরা বিশ্বাস করি না দেখে কত বড় কপাল পোড়া, আল্লাহরে দেখি না তাই বিশ্বাস করি না। গ্যাগারিন, যিনি সর্বপ্রথম মহাশূন্যচারী ছিলেন, যারা প্রথম আকাশ ভ্রমণ করেন, মহাশূন্য, এই মহাশূন্য ঘুরে এসে গ্যাগারিন বলেছিল যে মহাশূন্য ঘুরে এলাম, হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান রাজাকে গড বলে, আর মুসলমানরা যাকে আল্লাহ বলে, আমরা বহু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সারা আকাশটা ঘুরে আসলাম, মহাশূন্য, আল্লাহও দেখলাম না, ভগবানও দেখলাম না, আর এই গডও দেখলাম না। তো এইটা আমি পড়লাম কাগজে, পড়ে আর চিন্তা করলাম যে কত বড় পাগল তুমি, আল্লাহরে দেখবা কেমনে? তুমি তো তোমার নিজের শরীরটাই দেখো না। আমরা কি আমাদের শরীর দেখি? সামনের টুক ছাড়া আমাদের মাথাটা কেমন, মাথার তালুটা কেমন, গর্দানের পেছনটা কেমন, আমার পিঠটা কেমন, আয়নার সাহায্য ছাড়া কোনোদিন কি দেখতে পেরেছি? তো নিজের শরীরই তো দেখি না, এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও, সাহস তো কম না তোমার। কিভাবে দেখবে তাকে? আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আমাকে পরিব্যাপ্ত করতে পারবে না।